আমরা 100 থেকে বেশি ফিউচারিস্টিক টেক প্রোডাক্টস নিয়ে এসেছি, যেমন এআই মেটা গ্লাসেস, একটা ইনভিজিবিলিটি শিল্ড, একটা ড্রাইভারলেস কার, আর অনেক কিছু। এর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট লিটারালি দুনিয়া চেঞ্জ করতে পারে, আর কিছু কিছু তোমাদেরকেও রিপ্লেস করে দিতে পারে। আর তোমরা এখন যেটা দেখছো ওটা রিয়ালিটিতে আমি নয়, কিন্তু এটা হচ্ছে আমার এআই জেনারেটেড ভার্সন, যেটা আমরা বানিয়েছি এর সাহায্যে, যার নাম অ্যাপল ভিশন প্রো। আর শুধু এটাই নয়, এই প্রোডাক্টটা আরো অনেক কিছু করতে পারে। যেমন তুমি একটা মুভি দেখতে পারো বেসড অন স্পেস, চাঁদের উপর বসে, যখন তুমি অ্যাকচুয়ালি লিভিং রুমে বসছো তোমাদের। আমি লিটারালি বাড়িতে শুয়ে শুয়ে দেখছি এটা, আর মনে হচ্ছে আমি চাঁদের উপর শুয়ে আছি। তুমি মাল্টিপল ভিডিওস একসাথেও দেখতে পারো এতে, আর তুমি তোমার ফেভারিট স্পোর্টস গেম কোর্টে বসেও দেখতে পারো। আর রিয়ালিটিতে তুমি শুধু ট্যানারকে বাস্কেটবল খেলতে দেখছো। আর তুমি রিয়েল লাইফে ফ্রুট নিনজাও খেলতে পারো, কিন্তু ফ্রুট আর নিনজা ছাড়া। এই প্রোডাক্টটা খুবই এক্সাইটেড, কিন্তু আমি কখন কখন ভয়ও পাই একে দেখে। ভাবতে পারো তুমি পৃথিবীগত মানুষ পড়ে আছে যেটা। আমরা তো জম্বিদের মতো দেখতে লাগবো। এরপরে আমাদের কাছে আছে একটা রিয়েল লাইফ ইনভিজিবল শিল্ড। আমার এটা চাই। গেস করো আমি কি করছি। তুমি ওটা একদমই করছিলে না। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে ট্যানারকে খোঁজার জন্য। 5, 4, 3, 2, 1, টাইমস আপ। তোমরা যদি ওকে খুঁজে পাওনি, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এই নেক্সট প্রোডাক্টটা ফুড ডেলিভারির ফিউচার চেঞ্জ করে দেবে। আমার কাছে একটা বাটি ভর্তি সিরিয়াল আছে, আর আমি ফ্রেশ মিল্ক ডেলিভারি অর্ডার করেছি, আর ওটা একটা ড্রোনে ডেলিভারি করতে আসছে। তুমি দেখছো উপরেই আছে আমাদের। এটা দারুণ। আমি অর্ডার কমপ্লিট করতে যাচ্ছি। এটা কি হলো? আমার দুধ। ওরা গ্লাস ইউজ করবে কেন? এইটা ওয়ার্ল্ডের প্রথম হিউম্যান সাইজ 3D প্রিন্টার। তুমি লিটারালি নিজের ক্লোন বানাতে পারো এই মেশিনটাকে ইউজ করে। কি বলছো? আমি নিজের জন্য গার্লফ্রেন্ড বানিয়ে নেব। প্রথমে আমাকে আমার বডিটাকে স্ক্যান করতে হবে, তাহলে আমার রিয়েলিস্টিক ক্লোন রেডি হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে শুরু করছি। এখন লেজারের উপয়োগ করে অ্যালেনের শরীরকে পুরো স্ক্যান করবে। আর যতক্ষণ এটা প্রিন্ট হচ্ছে, আমরা গিয়ে তোমাদের কিছু অন্য জিনিস দেখাবো। এরপরে আমাদের কাছে আছে দ্য অ্যাকোয়াজেট। এটাকে ইউজ করে তুমি জলের নিচে স্পিডে যেতে পারো, অ্যাকোয়াম্যানের মতো। আর সমুদ্রের আমার জন্য অনেক মাছ অপেক্ষা করছে। কি করছো কিশোর? কেমন ছিল শন? আমি কিছুই পাইনি, কিন্তু লেডিস আমাকে ফোন করো। কি বললে? আর এখন ওই মোমেন্টের জন্য যে তোমরা ওয়েট করছিলে, আমার 3D ক্লোন। এ পুরো তোমার মতো দেখতে। একদম তোমার মতন লাগছে। অনেক। আমরা কি আমাদের ফেস আইডির উপর টেস্ট করব? কি বললে? অসম্ভব। দেখলে তো, আমি বললাম তো তোমার মতন লাগছে। আমি বললাম তো তোমার জন্য যমজ ভাই নিয়ে এসেছি। এরপরে আমাদের কাছে আছে দ্য ফিউচার অফ ড্রাইভিং, ড্রাইভারলেস কারস। অ্যাপারেন্টলি ফিউচারে এমন গাড়ি থাকবে যে তোমাদের পিক করে ড্রপ করবে, আর যাতে কোনো ড্রাইভার থাকবেই না। আর আমরা একটা গাড়ি অর্ডার করেছি যে আমাদের পিক করতে আসছে এক্ষুনি। দেখো গাড়িতে কেউ নেই, তখনও টার্ন করছে। দুর্দান্ত। আমাদের উবার এসে গেছে। এটা দেখতে কত কুল। এইটা দারুণ ছিল কিন্তু। ঠিক আছে, আমার বাড়ি নিয়ে চলো। ও, এ আমাদের ঘরে নিয়ে যাচ্ছে। ইয়েস স্যার, প্রফেশনাল ড্রাইভার। এমন কিছু হয় যখন তুমি শুট করো একটা বুলেট প্রুফ ভেস্ট ছাড়া। আর এটা হচ্ছে প্রথম বুলেট প্রুফ টি শার্ট, আর আমরা দেখবো যে অ্যারোটাকে থামাতে পারে কিনা। 3, 2, 1। এই ভেস্টটা পুরোপুরি ভেঙে দিয়েছে অ্যারো টিপটাকে। এটা ফার্স্ট অ্যারো, এটা হচ্ছে সেকেন্ড অ্যারো। নো ড্যামেজ। এটা অ্যাকচুয়ালি ফিউচার হচ্ছে। এখানে আমাদের কাছে আছে ম্যাজিক প্রো ওয়ার্কআউট মিটার। এটা এত ফিউচারিস্টিক যে তুমি যে কোনো এক্সারসাইজে সিলেক্ট করবে, একটা এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোমাকে ট্র্যাক করবে আর তোমার ফর্মটাকে ঠিক করবে। তুমি এখানে থাকবে যতক্ষণ তুমি 100 পাউন্ড লুজ করছো না, ততক্ষণ আমরা অন্য প্রোডাক্ট দেখি। এই ছোট ডিভাইসটাকে দেখে তোমাদের মনে হবে যে এটা একটা এয়ারপডস কেস, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিভাইস যেটা তোমার পশ্চার ঠিক করে। শুধু তোমাদের এটা পিছনে লাগাতে হবে, আর 5 সেকেন্ড যদি তুমি ঝুঁকে থাকো, তোমাকে শক দেবে। আমি বুঝতে পারলাম ওটা। তো আমরা এটা বাকের পিছনে লাগাবো, কারণ ওর একটা খারাপ অভ্যাস আছে সবার পিছনে শোঁগার, যেখানে শোঁগা উচিত নয়। আমরা গিয়ে কিছু অন্য প্রোডাক্ট টেস্ট করবো, তখন বাক তুমি তোমার পশ্চার ঠিক করো। গুড লাক।
999, 1000। এরকম করে এটা হেভি, কিন্তু আমার চেহারা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি অলরেডি বুঝতে পারছি রেজাল্ট। এরপরে আমাদের কাছে আছে ওয়ার্ল্ডস মোস্ট ফিউচারিস্টিক গ্লাসেস, তো এআই মেটা লেন্স। এটার ব্যবহার শুধু রেকর্ড করার জন্য, স্ন্যাপচ্যাট ইউজ করার জন্য বা ফোন নেওয়ার জন্য ইউজ হয় না, কিন্তু এটা লোকেদের স্ক্যান করে ওদের পার্সোনাল ডিটেলসও দেখায়। কি সত্যিকারে? চলো ট্রাই করে দেখি। চলো করি। ড্যাম, এটা ইলিগাল মনে হয়। আর এই ফিচারটা কোনোদিনই রিলিজ হবে না, কেন কি ইনভেড অফ প্রাইভেসি বলে। আর হয়ে গেছে, আমার ওয়ার্কআউট ফাইনালি শেষ হয়েছে, আর এবার সময় এসছে গ্র্যান্ড রিভিলে। আমি জানি, এই দেখ। অলরাইট, আমি মজা করছি। এটা মাসল স্যুট। টেকনিক্যালি এটা একটা ফিউচারিস্টিক প্রোডাক্ট, কারণ আমার বডি এরকম দেখতে হবে যখন আমরা 50 মিল পৌঁছাবো। এটা একটা প্রমিস। সাবস্ক্রাইব। এরপরে আমাদের কাছে আছে ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক ভেহিকলস, দ্য 360 রোলিং কার। তোমরা দেখাতে চাও কিভাবে চলে? বলটাকে ঘুরতে দাও। ভাই, ওরা ক্র্যাশ করে গেল। কেউ এই জিনিসটাকে বন্ধ করো প্লিজ, আমার কথা শোনো। বাবা, ওরা শুধু ক্র্যাশ করছে। শোন, এটাকে এখনই বন্ধ করো। তোমাদের কেমন লাগছে? আমি আর এই বলে খেলতে পারবো না, আমাকে বার করে এখান থেকে। এইটা একটা ফেরো ফ্লুইড স্পিকার, যার মধ্যে সিম্বিওটস আছে মিউজিকে রিঅ্যাক্ট কি? করার জন্য। এইটা হেভি, এরকম কি করে হতে পারে? আমি প্রথমবার এরকম দেখলাম। ভালো ডান্স হ্যাঁ, আমি করছে। জানি। আর এটা ভালো যে ভেতরে বন্দি আছে, কারণ এটাকে দেখে মনে হচ্ছে আমার উপরে লাভ দিতে চায়। আমার মনে হয় না যে সিম্বায়োটিক আটকাতে চাইবে, কারণ ও ফ্যাট হোস্ট। সায়েন্টিফিক্যালি স্পিকিং অফ কোর্স। আমার খুব জানার ইচ্ছে, এটা ল্যাচ করলে কি হয়। তাহলে চলো এখান থেকেই চলে যাই, আমার সঙ্গে ঘটবে না। এইটা হচ্ছে প্রথম রোবোটিক চেস বোর্ড। তোমাদের কাছে যদি কেউ চেস খেলার জন্য নেই, তাহলে এটা পারফেক্ট তোমার জন্য। এটাতে 20 অব্দি লেভেলস আছে, আর যেখানে লেভেল 20 ইভেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নসদেরকে হারিয়েছে। আর এটাকে টেস্ট করার জন্য আমাদের কাছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে, আর যদি তুমি এটাকে হারিয়ে দাও তাহলে তুমি পাবে $10,000। আমার নাম ডিং লিলান। আমি সংসারের প্রথম চাইনিজ চেস চ্যাম্পিয়ন, আর আমি 3 বারের চলো রোল গেমটা খেলার। শুরু করি। হ্যাঁ, আমি লিটারালি তোমার মুভকে মনিটর করতে পারি রিয়েল টাইমে। আমি তোমাকে ফার্স্ট মুভ করতে দেবো, আর ততক্ষণে আমি অন্য প্রোডাক্ট টেস্ট করব। গুড লাক। এই ভেস্ট যেটা টানার পরেছে, ওটা ফিউচার অফ ভিআর গেমিং। এটা সেন্সেশন মিমিক করতে পারে, দেওয়ালে ঠুকার, দরজা খোলার, বা একটা বক্সিং পাঞ্চ। ও মাই গড, আর টানার এই ভায়োলেন্ট গেমটা খেলবে, যাতে খেলে ও বুঝতে পারবে যে কত ইম্প্যাক্ট ও পেয়েছে। আমার ভয় লাগছে। চলো, আমাকে মারো। আমাকে কেন মারছে না? তুমি কি রিয়েলাইজ করছো এটা সত্যি নয়? কিন্তু হ্যাঁ, তখন আমি অনুভব করেছি। একটা জিনিস আমরা জানি যেটা কাজ করে। আমি জানি না, কিন্তু এটা কেউ কেন পড়তে চাইবে? শন, কি করছো তুমি? এই জিনিসটি সত্যি খুব স্মার্ট। এরপরে আসে মক্সি। এটা একটা এআই পাওয়ার্ড রোবট, যেটা বাচ্চাদের সোশ্যাল ডেভেলপমেন্ট করার জন্য ইউজ করে। If you found a hidden treasure, would you want it to be strawberries or seashells? আমার মনে হয় না মক্সি তোমাকে ভালোবাসে, শন। এসো কি? Ooh, মক্সি, চলো ঘুমিয়ে পড়ো। of course. ও, খুব ভালো। কি 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 করছো তুমি? হ্যাঁ, ও, ও, এই এই তুমি আমরা কোথায় শনকে যাচ্ছো? ট্রাস্ট করি না ওর সাথে। চেকমেট। বাহ, এমন মনে হচ্ছে তুমি হেরে গেছো। আমার মনে হয় আমি মানবতাকে ফেলে দিয়েছি। আমি রোবট থেকে হেরে গেছি। কিন্তু জানো ওরা কি বলে? ভোরের আগে রাত সবসময় অন্ধকারই হয়। তাই আমি চলো অনুমান নেক্সট করতে প্রোডাক্টে পারি- যাওয়া যাক। আমার পেছনে আছে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স লেজার প্রজেক্টর। একটা খুব সুন্দর লাইট শো দেওয়া ছাড়াও এটা তোমার ছবি প্রজেক্ট করতে পারে। এই দেখো, এটা অনেক heavy! দুর্দান্ত। আমাদেরকে এটা দেখতে আঁকছে। অনেক অসাধারণ। কি ডুড, তুমি নিজেকে এত বড় কেন এগোছো? আই থিঙ্ক ও তোকে হাঁকছে। যদি তোমরা ভাবো একটা ড্রোন ভালো, তাহলে 1 মিলিয়ন কেমন হবে? কোথায়?
এইখানটায়। এটা দেখতে কত সুন্দর, এটা ফায়ারবক্সের মতো দেখতে, কিন্তু এটা পুরো ড্রোন। বাহ, এটা খুবই দারুণ ছিল। সুন্দর। কেন, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। নেক্সট প্রোডাক্ট। এরপরে আমাদের কাছে আছে ওয়ার্ল্ডস ফার্স্ট 3D প্রিন্টার, যেটা চকলেট প্রিন্ট করে। এই মেশিনটা লিটারালি তোমার হিউম্যান রেপ্লিকা বানাতে পারে, এন্টায়ারলি মেড আউট অফ চকলেট। কিন্তু আগে আমার পুরো বডিটাকে স্ক্যান করতে হবে। হ্যাঁ, করো করো করো, খুব ভালো। হ্যাঁ, একটু পেছনে চুপ করো শোন। আর তুমি চুপচাপ স্ক্যান করো না। করছি। এখন মেশিনটা স্ক্যান ডাউনলোড করবে, আর তারপরে আমাদের ওয়েট করতে হবে প্রিন্টিং হওয়ার। ততক্ষণে আমরা গিয়ে কিছু অন্য প্রোডাক্ট টেস্ট করব। এটাতে শন টেস্টি লাগবে। আমাকে আমার কাজ করতে দাও। হ্যাঁ, এটাতে শন টেস্টি লাগবে। করতে দাও না। এইটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট লাইফ প্রিজার্ভার। তোমার কোনোদিন যদি জলের নিচে সমস্যা হয়, এই কর্ডটা টানলে একটা ফ্লোট বেরোবে আর ও তোমাকে উপরে নিয়ে গিয়ে তোমাকে বাঁচিয়ে দেবে। এটা ওদের জন্য পারফেক্ট যারা সাঁতার কাটতে জানে না। আচ্ছা, তুমি যদি কোনোদিন ডুবতে থাকো, তুমি জাস্ট এটা টুইস্ট করতে হবে আর তোমাকে বাঁচিয়ে দেবে। এটা তোমার জীবন বাঁচাতে পারে। নেক্সট প্রোডাক্ট যেটা আমাদের কাছে আছে, এটা পুরো পৃথিবীর লোকেদেরকে একসাথে আনতে পারবে। একটা ট্রান্সলেটর এয়ারপডস। এর সাহায্যে তোমরা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে পারবে আর কারোর সাথেও কথা বলতে পারবে। ও কি? আমাদের সবাদের মধ্যে আমরা 20 ল্যাঙ্গুয়েজেস বলতে পারি, আর আমরা দেখবো কি এটা সত্যি। তাহলে শন যদি চায়না যায় আর ওখানে ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারে, তাহলে একটা এয়ারপডস ও নিজের কানে দেবে আর অন্য এয়ারপডস অন্য জনের কানে দেবে, আর তারা কথা বলতে পারবে। ও আয় ও তো সম্ভব তাই। কি বললে যেমন পছন্দ করো। আমি এটাই বলেছি। এটা চাইনিজের জন্য কাজ করে, এখন দেখি এটা ফ্রেঞ্চের জন্য কাজ করে নাকি। Unità in prison, Shishuraka Macapino. এটাতে কিছু ভুল লেখা আছে। যদি তুমি জেলে থাকতে পারো, তাহলে তুমি আমার প্রেমী হবে। Galublu Trajuka. বলছে কেউ আমার পাছা ভালোবাসে। তুমি কি এটা বলেছো? হ্যাঁ, এটাই ঠিক। এই নেক্সট প্রোডাক্টটা অনেকই ফিউচারিস্টিক হচ্ছে, দ্য মুন ওয়াকার শুজ। তোমরা লিটারালি ওই স্পিডে হাঁটতে পারবে যেই স্পিডে কেউ দৌড়ায়। এটাকে ট্রাই করা যাক। দাঁড়া, আমি লিটারালি জব করছিলাম মুন ওয়াকার শুজের পাশে চলার জন্য। নেক্সট প্রোডাক্ট যে আমাদের কাছে আছে, ওটা হচ্ছে একটা রোবোটিক গলফ বল, যেটা আমরা ফোন থেকে কন্ট্রোল করতে পারি। তুমি যদি এই গলফ বলটাকে পট করতে পারো, তাহলে আমি তোমাকে দেবো $500। সত্যিকারে? এটা কত সহজ। কিন্তু ট্যানার যেটা জানে না সেটা হলো যে আমি এই গলফ বলটাকে যে কোনো ডিরেকশনে স্টিয়ার করতে পারি এইভাবে। অ্যালেন, আমার পয়সা রেডি রাখবে। এটা কি হচ্ছে কি? আমার মনে হয় এখানে হাওয়া চলছে। এটা তো চিটিং হলো। অ্যাকচুয়ালি এটা একটা রোবোটিক গলফ বল, যেটা আমি আমার ফোন থেকে কন্ট্রোল করছিলাম। তুমি এটা বলতে চাইছো কি তুমি $500 আমায় দিতে পারবে না? হ্যাঁ, বলো। শান্ত হয়ে যাও ট্যানার। নেক্সট প্রোডাক্ট যেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে একটা ইনফ্লেটেবল ডোম, যেটা তোমার গাড়িকে যে কোনো জিনিস থেকে প্রোটেক্ট করবে। আমরা এই প্রোডাক্টটাকে এত ট্রাস্ট করছি যে এর ভিতরে আমরা লিটারালি $1 মিলিয়ন গাড়ি রেখেছি, যেটাকে প্রোটেক্ট করবে। সবার প্রথমে একটা ইট। 3, 2, 1। কিছু হলে আমাকে হার্ট অ্যাটাকে এসে যেত। লেভেল 2, একটা চেয়ার। লেভেল 3। থামো, এটা কি হচ্ছে? এ কি হলো? আমার গাড়ি এই লেভেল 4 সার্ভাইভ করছে না। তাহলে এইভাবে তুমি শুর লেস টাই করো। আর এরকম করে ফিউচারে শুজ পরা হবে। তোর লেসেসের প্রয়োজন নেই। এই দেখ, আমি পরে ফেলেছি। এইগুলো ফিউচারের থেকে লেস শুজ। আর এটা অ্যাকচুয়ালি এটা খুব ভালো ফিট। এটা সুপার টাইট। এটা লিটারালি লোকেদের অনেক সময় বাঁচাবে। এটা হলো ফিউচারিস্টিক সুটকেস। আমি আমার জিনিসগুলো ক্যারি করতে একদমই পছন্দ করি না, আর এই ছোটটা সবসময় আমার সঙ্গে যদি থাকে। তুমি ফ্লাইটের জন্য লেট হচ্ছ আর তুমি ছুটতে পারবে না, তাহলে এটা তোমার জন্য পারফেক্ট। বাই, ফ্লাইট ধরতে যাচ্ছি। দৌড়ানো থেকেও খারাপ মনে হয় এটা আমার। মেয়েরা এসো, রাইড করো। 1 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের চকলেট রেডি হয়ে গেছে। চেক দ্যাট আউট। ও ভালো। ইন 3, 2, 1। ও, এটা খেতে অনেকই দারুণ। হ্যাঁ, এটা অতটাও খারাপ নয়। আমি এর থেকে ভালো চকলেট কোনো দিনই খাইনি, সত্যি বলছি আমি। তাহলে তুমি এর পেছনটা টেস্ট করেছো? তুমি ঠিক আছো তো? ঠিক আছে তো? চকলেটটা ভালো? ঠিক আছো? চলো এবার গিয়ে অন্য প্রোডাক্টটা বার করি।
এটা হচ্ছে একটা আনস্পিলেবল ট্রে। বলে যে এটাতে তুমি যে কোনো ড্রিঙ্ক রাখবে এটা স্পিল করবে না। আর স্টেক বাড়ানোর জন্য আমাদের কাছে হট চকলেট আছে আর আমরা চেক করব। চলো দেখি এটা সত্যি নাকি। ইন 3, 2, 1। এই তুমি ঠিক আছো? অ্যালেক্স তুমি ঠিক আছো কি? অ্যালেক্স তো এইটা একটা রোবোটিক রুবিক্স কিউব সলভার, আর এখানে আছে সে যে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করে সবচেয়ে ফাস্ট আন্ডার ওয়াটার রুবিক্স কিউব সলভ করা। আর এখন আমরা দেখব কে বেশি তাড়াতাড়ি রুবিক্স কিউব সলভ করতে পারে। 3, 2, 1 গো। চলো টার্নার হবে। ও এটা ফাস্ট, এটা খুব ফাস্ট। কি ড্যাম ইট, না, আমি জলের ভেতরে ছিলাম না। ওয়েল আমার জন্য তুই জিতেছিস। না একদম না। নেক্সটে আমাদের কাছে আছে একটা রোবট যেটা তোমাদের জানলা পরিষ্কার করে যত নোংরা থাকুক কেন কিনা। চেক করো, ও মাই গড, ও স্প্রে করে সঙ্গে ক্লিন সঙ্গে করছে কাঁচও পরিষ্কার সেম করছে। টাইমে উইন্ডোর উপর। দেখো তো কি করছে। দেখো এখন দেখো। আমরা দেখবো এই রোবটটা কি অনেক নোংরা উইন্ডো ক্লিন করতে পারে কিনা। গো না, তুমি করছোটা কি? দাও আমাকে। আমাকে একটা ডিম দিয়ে দাও। ড্যাম। এখন দ্য মোমেন্ট অফ ট্রুথ। ও দেখো ওটা কাজ করছে। ও এটা কাজ করছে, Oh তোমরা my দেখছো? God! হ্যাঁ, ভালো আমি পরিষ্কার লিটারালি করছে। দেখতে পাচ্ছি স্কাই স্ক্র্যাপার উইন্ডো জবকে এ রিপ্লেস করে দেবে কোনোদিন। আর অনেক মহিলাকেও। ও মহিলারা কখনই রিপ্লেস হবে না। এটা শুধু মহিলাদের জন্য। নেক্সট আমাদের কাছে আছে একটা রোবোটিক জার ওপেনার। অনেকগুলো গার্লফ্রেন্ডস এটা ইউজ করবে নিজের বয়ফ্রেন্ডকে রিপ্লেস করার জন্য। এই জিনিসটা যে কোনো জিনিসই খুলতে পারে, তো এর জন্য কোনো ছেলের দরকার পড়বে না। এই রোবটটা আমার থেকে শক্তিশালী হতে পারে না। আমাকেও জারটা দাও, আমি খুলবো। খুলে গেছে। এটা অনেক ইজি ছিল। কিন্তু রোবট এর থেকে ভালো কাজ করতে পারে। তাহলে তোমাদেরকে এই ডিভাইসটাকে উপরে রাখতে হবে আর আস্তে করে বাটনটা প্রেস করতে হবে, আর একটুক্ষণের মধ্যেই এই জারটাকে খুলে দেবে। কি কি হলো এটা? কি বলছো কি? নো ওয়ে। এটা ইনস্ট্যান্টলি জার খুলে দিল। কিন্তু আমাদের কাছে আর একটা টেস্ট আছে, জার যেটা সুপার গ্লুড। আমাদের কাছে একটা স্ট্রংগেস্ট গাই আছে যে এটা খোলার চেষ্টা করবে। এটা ঠিক। রোবট 0, মানুষ একটাই। ও কি হচ্ছে এটা? কোথা থেকে পেলে এই বডি? বাক। কি দাঁড়াও, দাঁড়াও, আমি দেখছি। কে বন্ধ করেছে? ঠিক আছে ঠিক আছে, এটা এমন জিনিস যেটা তুমি করতে পারবে না, কিন্তু দেখি রোবট এটা করতে পারে নাকি। মোমেন্ট অফ ট্রুথ। ও ধরে ফেলেছে। এটা হবে না মনে হয়। ওয়াও। Shit! ও এটা মাই লিটারালি গড। ইম্পসিবল জিনিসটা করে দিল। ধুর তোরি। আমার মনে হয় না ও খুশি আছে রোবট থেকে রিপ্লেস হয়ে যাওয়ার জন্য। নেক্সট প্রোডাক্ট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটা এল্ডার এয়ারব্যাগ ভেস্ট। এর ভিতরে একটা এয়ারব্যাগ আছে, এ তোমাকে প্রোটেক্ট করবে যদি কোনোদিন তুমি পড়ে যাও। ইন 3, 2, 1। ও এটা কি হলো? আমার মাথা এ ঘুরছে। প্রোটেক্ট করেছে তোমাকে। তোর একটুও চোট লাগেনি। ওরকম নয়। যদি এয়ার ব্যাগটা না হতো শনের একটা কনকাশন। এটা ঠিক আছে। এরপরে আমাদের কাছে আছে দ্য মোস্ট ফিউচারিস্টিক টিভি, যেটা অ্যাকচুয়ালি টিভিও নয়। এটা হলো একটা 200 ইঞ্চ 8K লেজার প্রজেক্টর। এখন গিয়ে আমি আমার বন্ধুদেরকে সারপ্রাইজ করব। বিশ্বাস করা যাচ্ছে না। এটা জীবনে এত রিয়েলিস্টিক আমি কখনো দেখিনি। আমাদের চাই। Oh my God! অসাধারণ। এরপরে আমাদের কাছে আছে দ্য ফিউচার অফ আউটডোর গেমিং, মেকাবট। এই ভেহিকল প্রজেক্টাইল শুট করে 20 মাইলস পার আওয়ার স্পিডে ছুটতে ছুটতে। আমি তোমাকে হারিয়ে দেবো টানা। চলো দেখি, শোন। এখানে আসো। 3, 2, 1। স্মোক টানার। যদি ওটা স্মোক সসেজ হলে তো। কেন? কারণ তুমি মোটা হয়ে গেছো। চুপ থাকো না, আমি খেয়ে ফেলবো। এখানে আসো। এখানে আসো। কি করছো তুমি? আমার বুয়ের উপরে হাত করা বন্ধ করো। আমার ভয় লাগছে। কালকে অব্দি কোনো প্রবলেম ছিল না, তাহলে এখন কি হয়ে গেল? শোন। ওই দেখো, কি আছে? কি? আমাকে বলটা দাও। না। নেক্সট আমাদের কাছে আছে একটা রোবোটিক টেন্ট যেটা নিজে নিজে সেট হয়ে যায়।
ও ক্যাম্পিং ভালো লাগে আমার। চলো দেখি এটা কাজ করে নাকি। জাস্ট এই পিসটা ভিতরে ঢুকাতে হবে আর এটা একাই সেট হয়ে যাবে। ও তোমরা এটা নিচে রেখে দেবে আর এটা একাই সেট হয়ে যাবে কিছু মিনিটের মধ্যেই। এটা হাওয়া ভরা ম্যাট্রেস। ও ওকে। আমাদের জন্য ঢাঁচা তৈরি করবে এটা। এই টাম্বুটা 1 মিনিটে পুরো খুলে যাবে আমাদের জন্য। আর এটা টেস্ট করার জন্য আমরা শনকে বন্ধ করে রাখবো পুরো রাতের জন্য। কেন কেন আমি কেন? এই না না, আমি একা কি করব? অ্যালেন, তুমি কোথায়? এখন তোমাকে কে বাঁচাবে? আমার থেকে কে বাঁচাবে? হ্যাঁ বলো। শন তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তাহলে 10 নোট ছিল কেন? আমরা ফোনে রোবোকাপ শুনছিলাম। এটা দেখে মনে হবে একটা নর্মাল বোল অফ সিরিয়াল, কিন্তু এটা হচ্ছে সিরিয়াল ফ্রম দ্য ফিউচার। কি করে? কি? এটা হচ্ছে এডিবল স্পুন, কারণ ফিউচারে সবকিছুই এডিবল। অ্যাকচুয়ালি এটা অনেকই ভালো, কারণ খাওয়ার পরে তোমার স্পুনকে ধোয়ার জায়গায় তুমি ওটাকে খেয়ে নিতে পারবে। এর টেস্ট এটা পুরো 1 বছরের জন্য ছিল। কিরাম যখন আমি দিনে 100 বার খাই। এটা হচ্ছে ট্যানার ফ্রম দ্য ফিউচার। ফিউচার তোমার জন্য ভালো নয় ট্যানার। নেক্সট আমাদের কাছে আছে সাউন্ড ড্যাম্পনিং মাউথপিস। অ্যাপারেন্টলি তুমি যখন এটাকে ইউজ করবে এ তোমার সব আওয়াজকে মিউট করে দেয়। চলো ট্রাই করি। মুখে কি আছে এখনো ভাবছো? Wait, আমি জানি এটা কিভাবে ব্যবহার করতে হয়। দাও। কি শন কি করছে? এটা হলো রিয়েল লাইফ আয়রন ম্যান গ্লাভস, যেটা নিজের হাত থেকে যে কোনো প্রজেক্টাইল শুট করতে পারে। আর এটাকে আমরা ইউজ করব কিছু বেলুনস ফাটানোর জন্য। এটা অনেকই ভালো, অনেকই মজা আসছে ভাই। ট্রিক শট। আমি অ্যাকচুয়ালি হিট করলাম। হ্যাঁ। দারুন। আমি এটাকে চার্জ করব এখন। চেক দিস আউট। 3 2 1 আমার মনে হয় আমি ওয়ার্ল্ড টেক ওভার করতে পারি এটা নিয়ে। নেক্সট আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যেটা একটা মৃত মানুষকে জীবিত করতে পারে। ও দ্য টেসলা কয়েল। এটাতে সেম ভোল্টেজ আছে একটা ডিফিব্রিলেটরের মতো। চলো শুরু করি। And 3 2 1 তাহলে তুমি এতে অনেক কিছু কুল এক্সপেরিমেন্ট করতে পারো, যেমন কি থরস হ্যামার। খুব দারুণ আছে। আমরা এটা খেলা বন্ধ করব এর আগে আমাদের শক লাগে। এরপরে আমাদের কাছে আছে দ্য ইনভিজিবল চেয়ার। এটা কত কুল না? ও লিটারালি হাওয়ায় বসে আছে। অ্যাকচুয়ালি এর নিচে কিচ্ছুই নেই। ভাই তুমি কি করে করছো তুমি এটা? জানো আমি কি করে করছি? মাঝখানের পা দিয়ে করছি। দেখো মজা করছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভিজিবল চেয়ার। এখানে। এটা দেখে মনে হয় একটা অর্ডিনারি রুলার, কিন্তু এটা ওটা ছাড়া বাকি সবকিছু। সবার প্রথমেতে অনেক ভালো লেজার আছে রুলারের উপরেই, এতে দেখো। কিন্তু মেইন ডিফারেন্স কি একটা $1 রুলারে আর একটা $100 রুলারের মধ্যে? পার্থক্য হচ্ছে $1। চুপ করে ভিডিও শুট করো। ঠিক আছে। 1 মিনিট। এখানে 2 ইঞ্চিস মার্ক কেন আছে? হ্যাঁ? কি? এটা অদ্ভুত। হ্যাঁ, আমি একটা অনেক কুল ফিচার দেখাবো তোমাদেরকে যেটা এই রুলারে হয়। তুমি সুইচ করতে পারো ইঞ্চেস থেকে টু সেন্টিমিটার, কি? টু মিটার্স, টু মিলিমিটার। খুব ভালো। এর সাহায্যে তুমি তোমার বন্ধুদের সাথে ইকুয়ালি ফুড ডিভাইড করতে পারো, কেন এতে লেজার ডিটেকশন আছে। কি? এর সাহায্যে আমরা একটা চকলেটকে ডিভাইড করার চেষ্টা করছি 3 জনের মধ্যে, আর এটা হচ্ছে এক্সাক্ট ডিভিশন। কি বলছো কি? তাহলে আমরা এরা ভাগ করতে পারবো। কি হলো? আমারটা কোথায়? এটা লিটারালি 7 ইঞ্চেস অফ চকলেট যেটাই খাচ্ছে। কারণ ওর 2 ইঞ্চ বড় আছে। এটা হচ্ছে একটা পার্সোনাল ড্রায়ার যেটা নিচে থেকে হট এয়ার শুট করে যখন তুমি শাওয়ার থেকে বেরো। কেন তুমি এর উপর দাঁড়াবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেরা, আমি তোমাদেরকে নিজের ফিচার দেখাচ্ছি। আমার জীবনে আমার সামনে যেটা আছে সেটা হতে পারে সবচেয়ে ফিউচারিস্টিক ল্যাম্প। এই দেখো, এইটা ভাসছে। সত্যি দারুণ। ও মাঝখানে কিচ্ছু নেই। দেখ, এটাকে আমি এখানে রেখে দেবো।
এটা করে কি করে? একে প্লাগিং করলে চারদিকে ইলেকট্রোম্যাগ ফিল্ড তৈরি হয়, যার কারণে লাইট জ্বলে। কিন্তু আচ্ছা ঠিক আছে, কারুর যা আসে না। আমার কিছু ভিউয়ার্সের জন্য না যা আসে না। নেক্সট ডে আমরা গেলাম একটা ফিউচারিস্টিক ক্যাফেতে যেখানে সব সার্ভাররা ছিল রোবটস। এটা অনেকই কুল। এই রোবটটা লিটারালি আমাদের টেবিলে নিয়ে যাচ্ছে। এখানে বসবো আমরা। যতক্ষণ তুমি তোমার খাবারের জন্য ওয়েট করবে ততক্ষণ এই রোবটটা তোমাকে এন্টারটেইন করবে, গান শোনাবে আর ইউটিউব ভিডিওস দেখাবে। আমার মনে হয় এখন নাচার উচিত নয়। এই আমাদের ফুড লিটারালি আসছে দেখো। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, এটা আপনাকে ধন্যবাদ। যখন আমরা খাচ্ছিলাম আমরা জানতে পারলাম কিছু কিছু ডিসেবল পিপলরা এদেরকে ঘর থেকেই কন্ট্রোল করছিল। এটা ডিসেবল পিপলদের একটা অপশন দেয় কাজে যাওয়ার, আর ওয়েবক্যাম দিয়ে ওরা দেখতে পায় আর কথা বলতে পারে। আমাকে ওয়েভ করতে পারো? নিশ্চয়ই। আর আমাদের খাবার এসে গেল এক্ষুনি। ও মাই গশ, আমি কেঁদে ব্রো ফেলবো। বাবো, তোমার কাছে ব্রো বাবো আছে? মনে হয় এর কাছে নেই। বাই বাই বাই। থ্যাংক ইউ। ও হাত দেখালো। এটা হলো ওয়ার্ল্ডস ফাস্টেস্ট টুথব্রাশ। এটা তোমার দাঁত পরিষ্কার করে 10 সেকেন্ডসে। ড্যাম, এ তো আমার থেকে 5 সেকেন্ড বেশি নেয়। ও, এটা তোমার দাঁত এই জন্য এত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে কারণ এতে আছে 35,000 ব্রিসেলস আর 1 মিনিটে 18,000 বার স্পিন করে। আসলে 20? চলো দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করেনি। এই এত পেস্ট কেন নিচ্ছ? ও, এটা যদি অ্যাকচুয়ালি কাজ করে এ টুথব্রাশকে রিপ্লেস করে দেবে। তোমার কিছু মনে এটা কাজ হচ্ছে? করছে। কিছু ঘুরছে মনে হচ্ছে ভিতরে। ও মনে হচ্ছে মুখে নিয়ে নিয়েছো। আমি একদম ঠিক বলেছি তো? তোমার দাঁত একদম পরিষ্কার হয়ে গেছে। এই নেক্সট পিস অফ টেকনোলজি তোমার ড্রিঙ্ককে চিল করে দেবে ইন সেকেন্ডস। তোমাদের মনে হয় এটা কাজ করবে? হতেই পারে না। হ্যাঁ, আমি এটা দেখতে গরম আছে। চাই। চলো শুরু করি। দেখো এরা দুজন কিভাবে বরফের সঙ্গে বসছে। তুমি লিটারালি ফগিং আপ হতে দেখতে পাচ্ছ কারণ কনডেনসেশন চলছে এর ভিতরে। একে বলে কুল। দেখো অলরাইট, আমার মনে হয়ে গেছে। ও মাই গড, ও খুব ঠান্ডা। ইনস্ট্যান্টলি মনে হচ্ছে 30 ডিগ্রি কুল হয়ে গেছে। আইস কোল্ড বেভারেজ কিছু সেকেন্ডের মধ্যে। নো ওয়ে। এই বরফটা তো স্পাইসি আছে, আমার পছন্দ হলো। ব্রেড ফ্রিজ। ও, ভবিষ্যতে আমার 100টা গার্লফ্রেন্ড হবে কারণ আমার ফ্যাশনের জন্য। খুবই দারুণ লাগছে। তো ট্যানারের কাছে আছে ফুল এলইডি আউটফিট অন। তোমরা দেখতে পাচ্ছ ভবিষ্যৎ ফ্যাশন কত উজ্জ্বল হবে। এটাকে আমি বলবো জুতোর লেশ বাঁধছি। নেক্সট আমাদের কাছে আছে ক্রেজিয়েস্ট থিং। এটা ফুললি অ্যানিমেট্রনিক। কি দাঁড়াও, কোথায় গেল কোথায়? কি? আমি খেলছি আমার নতুন অ্যান্ড্রয়েড প্লেদের সঙ্গে। আমি সারা জীবনের জন্য অপেক্ষা করেছি। আমি পরের জন্য সেভ করতে চাই। এটা একটা মেন টেকনোলজি। আমি কনসার্ন হচ্ছি হিউম্যানসকে রিপ্লেস করবে যেটা।